এক ভদ্রলোক একদিন সাধু বাবার কাছে এসে বলল, বাবা, বউকে খুশি করার জন্য কি করব, একটা উপায় বলে দিন। এ কথা শুনে সাধু বাবা বললেন, ঠিক আছে বেটা, বউয়ের নামে যত পারবি প্রশংসা করবি, আর দেখবি যে সব ঠিক হয়ে যাবে। অফিস থেকে ফেরার পর সাধুর কথা মতো ভদ্রলোক পরের দিন জলখাবারে পরোটা নিয়ে বউ এসেছে দেখে বলছে, আহা, কি সুন্দর পরোটা ভেজেছ গো, দেখেই তো জিভে জল চলে আসছে। আহ, কি গন্ধ, সুন্দর, আহা। স্বামীর মুখে হঠাৎ এমন প্রশংসা শুনে বউ বলছে, পোড়ার মুখ মিনসে, কোনোদিন তো প্রশংসা করলি না পরোটার, আর যেই টুম্পা বৌদি দিয়ে গেল অমনি প্রশংসায় ভরিয়ে দিলে, পোড়ার মুখ। এক পাপী নরকে গেল। ওখানে গিয়ে দেখলো ওদের শহরের নাম করা পণ্ডিত, যিনি কখনো কোনো অন্যায় করেছেন বলে বা মিথ্যা বলেছেন বলে শোনা যায়নি, তিনিও সেখানে। পাপী আর ঠিক থাকতে পারল না, পণ্ডিতকে জিজ্ঞেস করেই ফেলল, আপনি এখানে? পণ্ডিত বলল, কি করব বাবা, সবই আমার স্ত্রীর জন্য। বুঝলাম না পণ্ডিত মশাই। তিনি রোজ সকালে এসে আমার জিজ্ঞেস করতেন, কেমন লাগছে আমাকে, বলো তো আমাকে কেমন লাগছে। তা বাবা, গৃহশান্তির কথা ভেবে আমাকে মিথ্যে বলতেই হতো। ট্রেনের টিকিটের জন্য বিশাল লাইন পড়েছে, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময় একজন ভদ্রলোক লাইন থেকে বেরিয়ে এসে বলল, এই স্টেশন মাস্টারকে আমি ধোলাই দিয়ে আসবো। এই বলে সে চলে গেল। একটু পরে আবার ফিরে এলো। এই দেখে অন্য একজন ভদ্রলোক যাত্রী জিজ্ঞাসা করলো, কি ভাই, ধোলাই দিতে পারলেন? আগের ভদ্রলোকটি বললেন, না ভাই। অন্যজন বললেন, কেন? আগের ভদ্রলোক বলল যে ওখানে এখান থেকেও বেশি লাইন, সবাই ধোলাই দেওয়ার জন্য এত বড় লাইন পড়েছে, তার থেকে আমার এই লাইনই ভালো, ধোলাই দিতে পারলাম না, আমি চলে এলাম আবার এই লাইনে, এখানেই দাঁড়ায় যতক্ষণে টিকিট পাবো।